গাইস, আপনারা এখানে কাকে কাকে দেখতে পাচ্ছেন বলেন তো? গোল্ডবার্গ এবং ব্রন বেকার দুইটাই পাওয়ার হাউস, এবং আমরা কি এটা মানতে পারি যে ডাব্লিউডাব্লিউ গোল্ডবার্গকে রিটার্ন করাচ্ছে? আর এই ছবিটা ডাব্লিউডাব্লিউ নিজে তাদের অ্যাকাউন্টে পোস্ট করেছে এবং তাদের টুইটে কিন্তু ভালোই লাইক এসেছে। আর এটা হচ্ছে আমেরিকায়, আপনারা জানেন ফুটবল হচ্ছে, মানে রাগবি যেটা বলে, সেখানে তারা গিয়েছিল এবং গোল্ডবার্গ এবং আমাদের ব্রন বেকার একসাথে ছবি তুলেছে। আর এই ছবিটা পোস্ট করার পর সবাই এইটাই ভাবতেছে, বা এটা একদম সিম্পল, যে গোল্ডবার্গ ফাইনাল তার যে রিটায়ারমেন্ট ম্যাচটা করবে সেটা হচ্ছে ব্রন বেকারের এগেনস্টে। আর আমি আপনাদের আরো একটা কথা বলি, গোল্ডবার্গ কিন্তু ব্রন বেকারকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করে। আর গোল্ডবার্গ কেমন আপনারা জানেন, সে কিন্তু কখনো হারতে চায় না। ব্রন বেকারের সামনে যদি গোল্ডবার্গ হারে তাহলে কিন্তু খারাপ না। ব্রন বেকার কিন্তু আমাদের ব্রক লেসনার এবং গোল্ডবার্গের দুইটা মিলিয়ে যা হয় সেরকম একটা সুপারস্টার। আর যদি তাদের একটা ম্যাচ হয় তাহলে তো ইন্টারেস্টিং হবেই এবং সবাইটা দেখার জন্য আসলে আগ্রহ প্রকাশ করবে। আর আপনারা গোল্ডবার্গকে আবার টেলিভিশন স্ক্রিনে ডাব্লিউডাব্লিউতে দেখতে চান কিনা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আজকে অনেক আপডেট দেব, চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। প্রথমে একটা কনফিউজ নিয়ে কথা বলি, এই যে রোমান রেইন্স এবং কোডি রোডস, তাদের আসলে ক্যারেক্টারটা কি? তারা কি হিল নাকি ফেস? রোমান রেইন্স রিটার্ন করেছে, সে কিন্তু আগের মতো হিল মানে পুরানো ট্রাভেল চিফের মতো অ্যাক্টিং করতেছে না, বা সে ওই রোলটা প্লে করতেছে না। ডাব্লিউডাব্লিউ কিন্তু তাকে ভালো একটা টার্মসে দেখাচ্ছে, কিন্তু আমরা রোমান রেইন্সের যে সিনেমাটিক একটা অ্যাঙ্গেল দেখেছি সেখানে কোডি রোডস এবং রোমান রেইন্স তাদের মধ্যে কিন্তু কাউকেই আসলে এক প্রকার ডাইরেক্ট বলা যায় না যে তারা বেবি ফেস, বা সিম্পলি একজনকে আমরা কনফার্ম করে বলতে পারবো না। এবং এই জিনিসটা কেন হচ্ছে, সবচাইতে বড় রিজন হচ্ছে ভেন্স ম্যাকম্যানের ডাব্লিউডাব্লিউ না চালানো। আর এখানে একটা জিনিস ক্লিয়ার করি, ভেন্সের সময় মানে ভেন্সের টাইমে হয় হিল না হয় ফেস, মিক্স কোনো আসলে ক্যারেক্টার ভেন্স ম্যাকম্যান পছন্দ করতো না। কিন্তু ব্রক লেসনারের কেসে সেই জিনিসটা হয়নি। ভেন্স ম্যাকম্যানের সময় যেমন ছিল ট্রিপল এইচের সময় তেমনটা। কিন্তু ট্রিপল এইচ এখন যেটা করতেছে, সুপারস্টারদের ফ্রিডম দিচ্ছে এবং তাদের ভিতর থেকে ন্যাচারালি যে ক্যারেক্টারটা তারা প্লে করতে চায় সেই জিনিসটা আসলে তাদেরকে প্লে করতে দেওয়া হয়। যদি কোনো কারেকশন করা থাকে সেটা পরে ট্রিপল এইচ করে দেয়। আর রোমান রেইন্স এবং কোডি রোডসের বিষয়, তাদের ক্যারেক্টারের থেকে কিন্তু তাদের স্টোরিটা অনেক বেশি বড় হয়ে গিয়েছে এবং তাদের স্টোরিতে কিন্তু সবাই ফোকাস করতেছে। আর এর জন্য কিন্তু আমরা রোমান রেইন্স এবং কোডি রোডসের সেই অ্যাঙ্গেলটা দেখেছি এবং আমরা কিন্তু ক্লিয়ার কোনো ক্ল্যারিটি পাইনি এখানে কে বেবি ফেস এবং কে হিল ক্যারেক্টার প্লে করতেছে, এবং তারা এই সময় যে স্টোরিটা চলতেছে সেই স্টোরি অনুযায়ী তারা ক্যারেক্টারটা প্লে করতেছে। আর পার্সোনালি ট্রিপল এইচ এই দুইজনের যে ক্যারেক্টারটা তৈরি করেছে সেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এরপর গাইস, যে পেপার ভিউটা হবে সেটা হচ্ছে ব্যাড ব্লাড, এবং এখানে রেজাল্ট কি হবে সেটার অডস বের হয়েছে। আর এখানে দুইটা বড় ম্যাচের কথাই আপনাদের বলবো। প্রথমে সিএম পাঙ্ক এবং ড্রু ম্যাকইন্টায়ার, এটা এমন একটা ম্যাচ এবং এমন একটা রেজাল্ট, আপনি চাইলেও হুট করে বা বলতে পারবেন না যে হয় এই জিতবে না হয় ও জিতবে। বাট অডস এর অ্যাকর্ডিং যে নেমটা সামনে আসতেছে সেটা হচ্ছে সিএম পাঙ্ক, এবং সিএম পাঙ্ক জিতার জন্য অনেক বেশি ফেভারিট হয়ে আছে। যদি সিএম পাঙ্ক এবং ড্রু ম্যাকইন্টায়ারের তিনটা ম্যাচ হওয়ার পর ফিউডটা এন্ড হয় তাহলে 2 এবং 1 থাকবে, এবং সিএম পাঙ্কের 2, ড্রু ম্যাকইন্টায়ারের 1। আর যদি রোমান রেইন্স এবং কোডি রোডস ভার্সেস ব্লাড লাইনের ম্যাচের কথা বলি, আর সেখানে আপনারা এটাকে শকিংলি সারপ্রাইজলি যেভাবেই নেন, কোডি রোডস এবং রোমান রেইন্স হেভি ফেভারিট আছে এবং তারা এই ম্যাচটা জিতবে। মানে কোডি এবং রোমান রেইন্স একসাথে এসেছে, এদের যে একটা পাওয়ার, আপনারা বুঝতেই পারছেন যে তারা কি ম্যাচটা ডেলিভার করবে। আর এদের স্টক কিন্তু ডাব্লিউডাব্লিউ তে অনেক বেশি হাই, এর জন্য ডাব্লিউডাব্লিউ চাবে না তারা হারুক। এবং অডস এর হিসাবে, মানে অডস এটা কিন্তু শিওর না, রোমান রেইন্স এবং কোডি রোডস জিতবে। আর ব্ল্যাড ব্লাডের জন্য কিন্তু প্রেডিকশন ভিডিও আসবে, সেখানে আমি সবকিছু ডিসকাশন করব। এরপর গাইস, এটা কি একটু বেশি হয়ে গেল না? কারণ আমার কাছে মনে হচ্ছে এটা অনেক বেশি হয়ে গিয়েছে। আর এখানে আপনারা ছবি দেখতে পাচ্ছেন, এটা একটা ফ্যান আর্ট ছবি এবং এইটা রিয়া রিপি তার ইনস্টাগ্রামে ডে দিয়েছে, এবং এই আর্টটা কেমন সেটার বিষয়ে তো আমি কথাই বলবো না। আর এইটাকে স্ক্রিনশট দিয়েছে জেউস, আর এটা কোন অ্যাঙ্গেলে যাচ্ছে আপনারা এটা চিন্তা করে দেখেন। আর এমনটা কিন্তু এখন আমরা স্টোরিতে দেখিনি যে রিয়া রিপ্লি এবং জেউস খুব ক্লোজ হচ্ছে। আর জেউস কিন্তু ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য কম্পিট করবে। তার আগে যদি এরকম কোন স্টোরি দেখানো হয় তাহলে পার্সোনালি আমি চাই না যে এটা হোক। আর যদি রিয়া রিপ্লির কথা বলি, তার হাজবেন্ডের সাথে সে খুব ভালো টাইম স্পেন্ড করতেছে। এরপর গাইস, একটা কারেকশন করব, আমি কিন্তু আপনাদের
আপনাদের বলেছিলাম লুচা ব্রোস তারা AEW কোম্পানি থেকে WWE তে চলে আসবে, কিন্তু সেটা একদম ভুল ছিল এবং এটা আসলে টুইটারে ছড়ানো হয়েছে ইচ্ছা করে, এবং এটা জাস্ট রুমার্স, এখনো কনফার্ম হয়নি। এবং তাদের স্টিল AEW সাথে কন্ট্রাক্ট আছে, কিন্তু এখনো তারা WWE সাথে ডিল সাইন করেনি। আর যেভাবে রুমার্সটা চলতেছে বা যেভাবে ছড়িয়েছে, এট দি এন্ড আমি চাই বা আমি ভাবতেছি তারা WWE তে আসবে। এরপর গাইস, রোমান রেইন্স এবং কোডি রোডসের যে একটা সিনেমার অ্যাঙ্গেল দেখেছিলাম এবং সেটার পিছনে কার কার হাত ছিল সেটা জানা গিয়েছে, মানে কারা কারা কাজ করেছে। সিনিয়র ডাইরেক্টর অফ কন্টেন্ট যে বানায় NXT তে, তার নাম হচ্ছে জেমি বরাস, সে এই থিমটা দিয়েছিল এবং এটা কিন্তু সে নিজে প্রডিউসও করেছে এবং তার সাথে কাজ করেছে রফি, এবং সে কিন্তু ব্রে ওয়াইটের যে স্টোরি লাইনগুলো ছিল সেখানে কাজ করতো, এবং তাদের সাথেও অবভিয়াসলি ভাইসম্যান এটার পিছনে কাজ করেছে। আমি বলতেছি পল হেমেনের কথা, মানে পল হেমেন সাজেশন দিয়েছে কিভাবে এটাকে এক্সিকিউট করতে হবে। আর আপনারা যদি এটাকে হলিউডের মতো দেখেন বা ভাইব তো এসেছে, এটাও জানা গিয়েছে এটাকে একদম ওইভাবেই প্রডিউস করা হয়েছে। আর আরেকটা কথা বলি, অনেক ফ্যানরা এটা বলতেছে আরে ভাই এটা তো রেসলিং, আমরা তো হলিউড দেখতে চাই না। আর আমি বলবো এই লোকেদের কি বলা উচিত সেটা আমার মাথায় আসতেছে না। এত সুন্দর একটা স্টোরি লাইন এবং এত সুন্দর একটা সেগমেন্ট আমরা দেখেছি, তারা এখনো WWE ভুল ধরার চেষ্টা করতেছে। এরপর গাইস আমি একটা আপডেট দিই, এটা রেসলিং এর বিষয় না। সামোয়া জোকে আপনারা দেখেন একটা গেম আসতেছে, আর গেমটার নাম হচ্ছে পাইরেট একুজা। আমি জানি না এই গেমটা কি, এবং সেই গেমে কিন্তু সামোয়া জোর একটা ক্যারেক্টার আছে। আর দেখেন গেমের যে ক্যারেক্টার সেটা বেশি ভালো লাগতেছে রিয়েল ক্যারেক্টারের থেকে। আর আই থিঙ্ক ভালো লাগতেছে কারণ প্রফেশনাল রেসলিং এ সামোয়া জো এরকম চেইন বা কানের দুল এসব পরে না। আর আমি বলবো সামোয়া জো তার গেমের ক্যারেক্টার থেকে ইন্সপিরেশন নিতে পারে। এরপর গাইস অ্যালেক্সা ব্লেসের বিষয়ে কথা বলি। আর অ্যালেক্সা ব্লেসকে নিয়ে আমাকে অনেকেই বা যে কোনো একজন আছে যে কিনা সবসময় কমেন্ট করে থাকে, তো তার বিষয়ে ওইভাবে কিছু জানা যায়নি, বাট সে একটা নতুন রিল ছেড়েছে তার ইনস্টাগ্রামে এবং সে খুব ভালো আছে আর তার বেবি এসেছে, এটা তো অনেক আগেরই বিষয়। আর সে এখন খুব ভালো আছে, আর সে এখন স্টিল কিন্তু WWE সাথে কন্ট্রাক্টে আছে, তাকে কিন্তু আসলে রিলিজ করে দেওয়া হয়নি। এছাড়াও সে কিন্তু ট্রেনিং করতেছে। আর সবকিছু মিলিয়ে বেশি দূর নেই যে অ্যালেক্সা ব্লেস রিটার্ন করবে, আপনারা জাস্ট ওয়েট করেন, অ্যালেক্সা ব্লেস খুব তাড়াতাড়ি রিটার্ন করতেছে। এরপর গাইস অ্যালেক্সা ব্লেসের এক্স মানে কারেন্ট রিয়েল লাইফ পার্টনার রিয়া রিপ্লির হাজবেন্ডের কথা বলি, মানে তার হাজবেন্ড বেডি ম্যাথিউসের কথা বলতেছি। এবং সে ইন্টারেস্ট দেখিয়েছে সে ডমিনিক মিস্টেরিওর সাথে একটা ম্যাচ করতে চায়। আর অবভিয়াসলি এটা তখন হবে যখন সে WWE তে চলে আসবে AEW থেকে। আর সে কিন্তু রিসেন্টলি AEW এর সাথে নতুন কন্ট্রাক্ট ডিল করেছে, এখনো তার 2-3 বছর আছে। বাট সে বলে যে হ্যাঁ এমন যদি সুযোগ আসে ডমিনিক মিস্টেরিওর সাথে একটা ম্যাচ করার, তাহলে আমি অবশ্যই করব। এরপর গাইস কেভিন ওয়েন্সের কথা বলি। আর কেভিন ওয়েন্সকে কি কিছুদিন পর আপনারা অল এলিট রেসলিং এ দেখতে পারেন কিনা সেটার বিষয়। প্রথমেই বলি কেভিন ওয়েন্সের যে অবস্থা এখন খুব বাজে যাচ্ছে WWE এর সাথে, এবং কেভিন ওয়েন্সের কন্ট্রাক্টটা খুব তাড়াতাড়ি WWE সাইন করবে বা সাইন করার জন্য তারা কেভিন ওয়েন্সের সাথে কথা বলতেছে। এটা অবভিয়াসলি WWE এর কন্ট্রাক্ট শেষ হচ্ছে এবং WWE নেগোসিয়েশনের বিষয়ে কথা বলতেছে। আর রিপোর্ট এটা জানা গিয়েছে AEW কোম্পানি কেভিন ওয়েন্সকে সাইন করার জন্য ইন্টারেস্টেড আছে। আর আমি বলবো AEW কোম্পানি তো পরে আসবে, WWE এর জন্য কেভিন ওয়েন্স অনেক বড় একটা অ্যাসেট। WWE কখনো কেভিন ওয়েন্সকে যেতে দিবে না। আর হয়তো কিছুদিন পর বা সময় গেলে আমি আপনাদের আপডেট দিয়ে দিব যে কেভিন ওয়েন্স নতুন ডিল সাইন করেছে। আর আরেকটা কথা বলি, কেভিন ওয়েন্স কিন্তু যদি ডিল সাইন করে লং টার্মের জন্য সাইন করে, যেমন 4 বছর 5 বছর এরকম ভাবে সে ডিল সাইন করে। আর আমি পার্সোনালি বলবো কেভিন ওয়েন্সকে যদি বলতে পারতাম আর কি, পেন এবং পেপার এমন ভাবে নিয়ে বসবেন যেন আপনার মতো সবকিছু চলে বা আপনি যেটা চান, অন্তত একটা ভালো পুশ যেন ট্রিপল এইচ করে সেরকম একটা ডিল করবেন। কারণ আপনারা জানেন কেভিন ওয়েন্সকে বড় জায়গায় বুকিং করা হয়, বাট তাকে অন্যজনকে পুশ করানোর জন্য বুকিং করা হয়। আর তাকে নিয়ে কিন্তু অনেকবার কথা বলেছি, আর কত বলবো। আর আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।